বলবে, না জি আল্লাহ, আমি অন্যায়কারী মেয়ে ছেলে ছিলাম না, আমার চাচা তো মৌলভী সাহেব, ওটা তো ভাদু মাদ্রাসার নাজিম হলো, তো আমি চাচা যখন আমার মাওলানা, ওই বাড়ির মেয়ে কি আমি খারাপ কাজে যাই নাকি? এটা কোনো দিন হবে না জি আল্লাহ। আল্লাহ বলছে, তোর চপর চপর ভাষা আমি বাহির করছি, থাম। কি করবে? আল্লাহ বলছেন ফরিস্তাকে, ফরিস্তারা এই মেয়ে ছেলেটির ক্যাসেটটাকে নিয়ে হাজির করো। ক্যাসেটটা কি? তো সিডি ক্যাসেট, সব সিডি ক্যাসেট করা আছে। এরা বলছে, কোন কথা মৌলভী সাহেবটা এগুলা দুনিয়ার কথা কেন বলতে লাগলো? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কালকে যারা আরবি পড়তে জানো রে মায়েরা, তোমরা আগামীকালকে সূরা কাফকে খুলবে, আর খোলার পরে দেখবে যে লেখা আছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ থেকে যেটা কথা বের হচ্ছে, তোমার হাত যেভাবে কাঁপছে, তোমার মুখ যেভাবে নড়ছে, তোমার পা যেভাবে চলছে, ওইভাবে তোমার কথাগুলোকে এবং তোমার আওয়াজগুলোকে আর হাত পা নড়াগুলোকে সব আল্লাহর ফেরেশতারা সবকে রেকর্ড করে নিচ্ছেন। তোমাকে রেহাই দেওয়া হবে না। কিয়ামতের দিন সিডি জুড়ে দেওয়া হবে। এই যে কয়টা এখানে আইজ ক্যামেরা আছে, এখানে 3 আর ওখানে 5, 6, 6, 3, 9টা। এখানে তো 9টা আছে। গতকাল বীরভূমের জেলাতে ছিলাম, তো 67টা ক্যামেরা লেগেছে। 67টা খালি ট্যাং, আর একটা ট্যাঙ্গে 2-3টা করে ক্যামেরা। তাহলে কমসে কম 100 থেকে 100 লোক রেকর্ড করলো, আর এই রেকর্ডগুলো সারা দুনিয়াতে চলে যাচ্ছে। এখান থেকে মিটাতে পারা যাবে? ও যদি মিটায় তো মিটবে না। ফেরেশতারা রেকর্ড করলো। তুমি যখন স্বীকার করবে না পাপ, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন, ওরে ঘাড়ে আছে সিডি ক্যাসেট, চিপস খানকে বাহির করতে রে ফেরেশতা। তোমার কাছে তোমার চিপস আছে, আমার কাছে আমার চিপস আছে। আল্লাহ তাআলার কুদরত, হাজার মানুষের সামনে ক্যাসেটটাকে চালু করে দেওয়া যাবে। কোনটা জুড়বো আল্লাহ? ওই যে এই যে যখন শামসি কলেজে পড়ছিল বিএ পার্ট 1-এ, ওই যুগের আর ক্যাসেটটা বাহির করতো। আগস্ট মাসের 16 তারিখে শামসি স্টেজ 2 নম্বর প্ল্যাটফর্মের পূর্ব দিকের বাগানে বসে বসে কী করছিল? জুড়তো ক্যাসেটটা, জুড়ে দিল, ক্যাসেট জুড়ে দিল। এবার একটা ছেলে বসে আছে গালে হাত দিয়ে, ভাবছে কখন আসবি রে, একাই পড়ছে, কখন আসবি রে। একটা ছেলে বসে আছে, হঠাৎ দেখা যাচ্ছে 20 হাত দূর থেকে একটা মেয়ে ছেলে চলে আসছে, 1 পা 2 পা করে আগাতে এদিকে চলে আসছে। যার ক্যাসেটটা জুড়েছে সে যেমনি দেখতে পাবে এই মেয়ে ছেলেটা শাড়ি পরে যে চলে আসছে, নিজেকে চিনে নেওয়ার পরে ধক করে বলবে, ও জি আল্লাহ, এটা তো আমি আছি, এটা তো আমি। কী যে হইবে আল্লাহ। কাছে চলে আসলো, আসার পরে ছেলেটার গোড়ায় বসে গেল, মুচকি মেরে হাসলো। ছেলেটা তোমার ঘাড়ের উপরে হাত তুলে দিল, দেওয়ার পরে এই সেই অনেক কিছু হলো। এবার এই মহিলা বলবে, আল্লাহ তাআলা ইজ্জত সব শেষ হয়ে গেল, মালিক তুমি এটাকে বন্ধ করে দাও, আর হাজার মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। তোর বাপ যদি এসে বলে ক্যাসেটটা বন্ধ করে দাও, বন্ধ করা যাবে না। তোর 14 গোষ্ঠী যদি এসে বলে ক্যাসেটটাকে বন্ধ করে দাও, আল্লাহ তাআলা বলছেন কাউরি হিম্মত হবে না বন্ধ করার। যখন দেখা হয়ে গেল, ছেলেটার নাম কি? কইছে কসিমউদ্দিন। আর বাড়ি কোনঠে? জগন্নাথপুর। তো তোমার বাড়ি ভাদু আর ওর বাড়ি জগন্নাথপুর, কেন করে এমনি জোর লাগলো? কইছে ফেসবুকে জি আল্লাহ। ও ফেসবুকে জোর লেগেছে। এই জোর এখন ছুটবে, কোনঠে ছুটাবে আল্লাহ? দুজনকে ভরবো লাল ঘরে, তারপরে পিটন চলবে। কেমন হয়ে চলবে? আল্লাহ পাকের নবী সহিহ হাদিসের ভেতরে বলছেন, আমি বেড়াতে গেলাম, ফেরেশতারা আমাকে নিয়ে গেল জাহান্নামের একটা জায়গাতে গেলাম। তো দেখছি একটা মুখ সংকীর্ণ, একটা চোঙা বা একটা বোমার মতন জিনিস আছে। ভিতর দিকে যদি দেখছি তো বিরাট ময়দান, দাউ দাউ করে আগুন জ্বলছে। আর আগুনগুলো হঠাৎ করে জ্বলতে ওই আগুনের তলা থেকে 5টা 6টা 7টা করে মানুষ জোড়া হয়ে নাঙ্গা, কাউরি শরীরে কাপড় নাই, একটা ছেলে এবং একটা মেয়ে জড়াজড়ি করে ধরে আছে। আর ওই চুল্লির ভিতর দিয়ে উপর দিকে উঠে চলে যাচ্ছে। 2-1 মিনিট থাকার পর যখন আগুনটা নিভিয়ে যাচ্ছে, ওই লোকটা আবার ওই ছেলেটা আর মেয়েটা দুম করে আবার ওই জাহান্নামের তলায় গিয়ে পড়ে যাচ্ছে। রাসূল জিজ্ঞেস করছেন, এই ছেলেটা আর মেয়েটা এমন জোর কেন লেগে আছে?
এরা হটাহটি করে দূরে কেন নাই? আর এভাবে একসাথে দুজন উঠছে আর আবার আগুন নিভাচ্ছে, তখন দুম করে গিয়ে খালে পড়ে যাচ্ছে। এরা কেন? কি ব্যাপারটা? জিবরিল বললেন, হা উলাই জোনাত, এ লোকগুলো হলো ব্যভিচারী আর ব্যভিচারিণী, যারা দিনকে বিক্রি করে বেড়াতো, যারা ছিল ধাপ্পাবাজ, যারা ছিল মাগিবাজ, যারা ছিল জানি, যারা ছিল বেশ্যা, যার সঙ্গে যার সম্পর্ক ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে জোড়া লাগাবেন, আর জোড়া লাগিয়ে চিরকাল 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 তাকে এই জাহান্নামের আগুনে রাখবেন। আপনি আর আমি সিসি ক্যামেরাতে আছি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। যদি এই কথাটা বিশ্বাস লাগে তো কালকে থেকে নিজের অন্তরের ভেতরে একটু চেরানা পরিমাণে ভয় তৈরি করো। কি ভয়? যে কোনো পাপ করার আগে দিলকে একটু করে টোকা দিয়ে বলো, কি হবে রে, কিয়ামতের দিন কি হবে রে? মনে ভয় তৈরি করো। যদি মনে ভয় তৈরি হয় তাহলে পরে পাপ থেকে তুমি বাঁচবে। আর মন যদি পাষাণ রয় তাহলে পাপ থেকে বাঁচবে না, বরবাদ হয়ে যাবে, হালাক হয়ে যাবে। মানতে পারলা না? মানতে যদি না পারো একটা হাদিস শোনাচ্ছি, শুনো। আর তারপর আর একটা কথা আপনাকে শোনাই। একটা মেয়ে ছেলে মা আয়েশার কাছে এসে বলছে, কি হাদিসটাতে লেখা আছে, জাত ইমরাতুন ওয়াশতাকাত কাসাওয়াতা কালবিহা। একটা মেয়ে ছেলে মা আয়েশার কাছে আসলো, আর আসার পরে বলছে, আম্মা আমার দিলটা বড্ড কড়া, আমার দিলটা নরম হয় না। দিল কড়া? কেমন দিল কড়া রে? বলছে, আমার সামনে যদি জাড়ে থুত্থুর থুত্থুর করে কাঁপে, কাঁটা কাঁটা শরীর, কাপড় নেই, লোকটাকে দেখে আমার জি একটুও কেমন হয় না। একটা ন্যাংড়া মানুষ চলতে পারে না, মানে নিতম্বের ভরে, পুট্ঠার ভরে ছেঁচড়াচ্ছে আর চলছে, ছেঁচড়াচ্ছে চলছে। অনেক লোক দেখছে, দেখেছে আহা হা রে, তো এরা আহা হা করছে, বলছে আমার জিটা একটু নরম হয় না। একটা মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে, আমাদের পাগুলো হলো এই 6 ইঞ্চি কিংবা 7 ইঞ্চি মোটা। আমরা এই দেশেই দেখতে পেয়েছি একটা মানুষ, তার পাগুলো এতখানি হাতির সমান মোটা। ফাইলেরিয়া রোগ হয়ে আছে, মোটা ব্যারাম, হাঁটছে তো বেচারি হাঁটতে পারে না। যারাই দেখছে তারা বলছে, আরে বেচারি কত বড় রোগে আক্রান্ত হয়ে আছে। তো যখন এরকম জিনিস মানুষ দেখে তখন দিলটা নরম হয়। আর মেয়ে ছেলেটি আম্মা আয়েশাকে বলছে, আম্মা জান আমার দিল নরম হয় না, আমার দিল নরম হয় না। কড়া দিল নিয়ে যদি কবরে যাই তাহলে কি নাজাত পাবো? দিল নরম যদি না হয় তো ইমানের দিকে আমি কেমন করে হাঁটব? দিল যদি নরম না হয় তাহলে পরে আমার দ্বারাই ভালো কাজ কেমন করে হবে? তাহলে ওর ইমানকে নিয়ে চিন্তা কতটা আছে তো চিন্তা করেন। মেয়ে ছেলেটি বলছে আমার দিল কড়া, তো আমি কি ওষুধ করব? শেষে মা আয়েশা কি বলছেন, দেখ রে খালা, দেখ রে বোন, আমি বেশি ওষুধপত্র জানি না, তবে একটা কথা বলছি, আকসেরি জিকিরাল মৌতে, বাড়ি যা, আর যাওয়ার পরে বেশি বেশি করে মরণকে স্মরণ কর, মরণকে স্মরণ কর, মরণকে স্মরণ কর। বেশি বেশি করে যদি মরণকে স্মরণ করবা তাহলে তোমার দিলটা নরম হয়ে যাবে। দেখেন, মরণকে স্মরণ করতে গেলে দিলটা নরম হবে, একদম সহি কথা। তো ইমানটা আমার ঠিক আছে না নাই? আমার ইমান আপদে বিপদে নড়ে না নড়ে না, এটা আপনাকে দেখার জন্য বলছি। আর অন্তরের ভেতরে ভয় তৈরি করতে বলছি। আল্লাহর কসম ভাদুর লোক, কথাটা শুনেন, বাড়ির মানুষ বলে হেলা করিয়েন না। আপনার দিলে যদি ভয় না তৈরি হয় তাহলে মাওলানা মুজাম্মেল সাহেবকে সকালবেলায় বলবেন যে এটা কোন আজব কথা বদরুদ্দোজা বলে দিয়ে চলে গেল, বিশ্বাস লাগে না। আপনার দিলে যদি ভয় তৈরি না হয় তো ইবলিশ শয়তানের দিলে ভয় তৈরি হয়। ও যদি ভয় করে আল্লাহকে, আপনি কেন জান্নাতের মেহমান আল্লাহকে বলে ভয় করবেন না? জবাব দেন আমাকে। সবটি লোক এখান থেকে বলবে ইবলিশ শয়তানের জানে যদি ভয় আছে তো ইমান কেন আনে না? তো আমি কি আপনাকে ঝুটা কথা বললাম যে ইবলিশ শয়তান আল্লাহকে ভয় করে না? ভয় করে।
কেমন করে ভয় করে? একদম সঠিক কথা আপনাকে বলছি। বদর যুদ্ধের দিন এদিকে মুসলমান 313টার, এদিকে 1000টা কাফের। কাফেরের পার্শ্বে এসে খাড়ো হয়ে আছে মানুষের সেকেলে, আর বলছে তোমরা প্রস্তুত হয়ে যাও, তোমরা একদম মনকে মজবুত করে ময়দানে নামো, আজকে ওদেরকে বেড়িয়ে সব সোজা করে দিতে হবে। যেমন করে মানুষকে উৎসাহিত করতে হয়, খুব উৎসাহ দিচ্ছে। এটাকে শয়তান। এরা কিন্তু জানে না যে এটা হারকে খালেতো ভাই শয়তান। ওরা মনে করছে আমার কি যায়, খুব সাহস দিচ্ছে, সাহস দিচ্ছে, সাহস দিচ্ছে। নবীজি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ 313টা লোক নিয়ে 1000 জন লোকের সাথে লড়াই করতে এসেছি, যদি আজকে জিতি তাহলে মসজিদের নববীতে আজান পড়বে, আজকে যদি হেরে যাই আজান শেষ, আজকে যদি জিতি তাহলে পরে দুনিয়াতে ইসলাম থাকবে, যদি হেরে যাই তাহলে দুনিয়া শেষ, আল্লাহ তুমি মদত করো আসমান থেকে। নবীজির দোয়া কবুল হলো। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠালেন, সাদা পাগড়ি, সাদা পায়জামা আর সাদা পাঞ্জাবি রূপ নিয়ে মানুষের, একদম আকাশ থেকে যেমন মিলিটারি হেলিকপ্টার থেকে নামে ওই রকম লাপ 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 করে শত 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 ফেরেশতা জমিনে নেমে গেল মুসলমানদের হয়ে লড়বে বলে। কেউ দেখতে পায় না, কিন্তু কাফেরেরা দেখতে পাচ্ছে, এরা আমারকে ডবল। আর মুসলমানেরা যখন এরাকে গুনছে তখন বলছে এরা আমাদের 2 ডবল। আর এরা যে আসমান থেকে নামছে এগুলো কেউ লক্ষ্য করে না। ইবলিশ শয়তান দেখে নিয়েছে, আরে ওলা আসমান থেকে কোথাকার বাহিনী নামছে, দেখে চিনে নিয়েছে এটা তো আল্লাহর ফরিস্তা নামছে। তখনই ও বলছে আজ তোর কেউ উপায় নেই জিতবার, আসমান থেকে যেগুলো মিলিটারি নামলো তোরকে গুদড়ি লাট করে ছেড়ে দিবে, এগুলো আল্লাহর ফরিস্তা। তখন ইবলিশ শয়তান ওরাকে উদ্বুদ্ধ করা ছেড়ে দিয়া বলছে তোরা দেখে চাচা আমি কেন, উল্টা দিকে হাঁটা দিয়েছে এরকম করে হাঁটা। তখন এরা বলছে ওই ও নেতা কোথায় পালাইছ, যুদ্ধের ময়দানে এখন যুদ্ধ শুরু হবে আর এমন সময় তো তুমি ময়দান ছেড়ে চলে যাচ্ছ, তার মানে কি? তখন শয়তান কি বলছে, ইন্নে আরা মালা তারাও না, আমার চোখ দিয়ে আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি আল্লাহর ফরিস্তাদেরকে দেখতে পাই। কেন? আল্লাহর ফরিস্তাদের সাথে আমি বছর পর বছর, বছরের পর বছর আসমানে থেকেছি। আমি আমার ভুলের কারণে লাঞ্ছিত হয়ে দুনিয়াতে চলে এসেছি শয়তান হয়ে। আমি এই বদরের মাঠে আল্লাহর ফরিস্তাকে নাজেল হতে দেখেছি। তার জন্য বলছি কি, ইন্নি আরা মালা তারাও না, তোমরা যা দেখতে পাও না আমি তা দেখতে পাই। এই জন্য খুলে বললাম না, ময়দান ছেড়ে চলে গেলাম। তারপরে কি বলছে, ইন্নি আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি আমার রব আল্লাহকে বলে ভয় করি, আমার জানের ভেতরে আল্লাহকে বলে ভয় আছে। কোরআন। ইবলিশ ভয় করে আর করছে আর করবে। আর আপনি বাহাদুর লোক, যারকে মাথার উপরে এত বড় ইউনিভার্সিটি, তারা ভয় করবে না, তাহলে আমি কেন ওয়াজ করতে আসলাম এখানে করে? আর আগামী দিনে কেনই বা আসবো আপনাদের এখানে ওয়াজ করতে, যদি আল্লাহকে বলে ভয় আপনারা না করেন? আর কোনো একটা ভয় ভুল যদি হয়ে যায়, তো ভুল হওয়ার পরে আপনার ভেতরটা যদি কেঁপে না উঠে আর আপনার ঈমান যদি থরথর করে না উঠে, তাহলে আপনি কেন ওয়াজ শুনবেন এতগুলো? আর শুনে হবেটা কি? আপনারা তো কোনো লাভ দিবে না এইগুলো কথা। যাক, ঘড়িটাও শালা দৌড়েছে, 12:15 ঘরে শুভ করছে, আর তোমাদেরও ভাই জি ভরে গেল, খাস্তানাও লেগে গেছে। আমি আর একটা কথা খালি বলি, আর বলার পরে তোমাদেরকে ছেড়ে দিই। যদি ঈমান বলে নিজের দিলের ভেতরে ভয় থাকে, তো ভয়টা কেমন হওয়া দরকার? ভুল হতে গেলেই সাথে সাথে 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পরে অন্তরটা যেন কাঁপে আর মুখ দিয়ে যেন বের হয় আস্তাগফিরুল্লাহ। এটাই আপনাকে ভয় তৈরি করতে বলছি। ভালো করে শুনেন, শেষ কথা আজকের মতো। তাড়াহুড়া করিও না গো, ছেড়ে দিচ্ছি। আর তাড়াহুড়া করিও না গো, ছেড়ে দিচ্ছি, কয়েক মিনিটে ছেড়ে দিচ্ছি, আর জ্বালাপোড়া করাবো না আপনাদেরকে। রাসূলুল্লাহর উটের লাগাম ধরে একটা চাকর চলতো সারাদিন সব সময়, তার নাম মিদআম। যুদ্ধ থেকে রসুল বাড়ি ফিরে আসছেন, রাস্তাতে কোনো একটা অচেনা তীর এসে লাগলো এখান করে ঘাড়ে, বুকের কাছে।
এপার থেকে উপার হয়ে গেল। ওই লোকটা মারা গেল, রসুলের খাদেম মরে পড়ে আছে মাঠে। যে আসছে সাহাবিরা আর দেখছে, আর দেখার পরে বলছে হানি আল্লাহু বিল জান্নাতে, ওরে হাট্টা কাট্টা নওজোয়ান ছেলে, তুমি তীর খেয়ে মরে গেলে, দুশ্মনের তীর তোমাকে লাগলো, তুমি শহীদ হয়ে মরে গেলে, তোমার জন্য জান্নাত। এই আসছে একই কথা, তুমি জান্নাতি, কত তোমার কপাল ভালো। এই আসছে, আসার পরে বলছে হানি আল্লাহু বিল জান্নাতে, তোমার কপাল কত ভালো, তুমি জান্নাতি। যেই আসছে সেই বলছে জান্নাতি জান্নাতি জান্নাতি। রাসূলুল্লাহ হঠাৎ করে সবকে ইশারা করে থামিয়ে দিয়ে বলছেন, ও সাথীরা, এই লোকটাকে যারা যারা তোমরা দেখছো তারা সবাই বলছো তুমি জান্নাতি তুমি জান্নাতি। আমি তোমাদের নবী বলছি এ লোকটা জান্নাতি নয়, এ লোকটা হলো জাহান্নামী। কহেন তো, দুশ্মনের তীর লাগলো, লেগে মরলো, শহীদ হয়ে, সাহাবীরা বলছে জান্নাতি, রাসূলুল্লাহ বলছেন না জান্নাতি নয়, ই জাহান্নামী। কেন? তাজ্জুব সবাই। শেষে রাসূলুল্লাহ বলছেন তোমাদের মনটা জিজ্ঞাসা করছে না যে জাহান্নামী কেন হয়ে গেল লোকটা? তো রাসূল জবাব দিয়ে বলছেন ফাইন্না শামলাতাল্লাতি আখাযাহা কাবলা আন ইয়াবলুগা মাকসামাহা, যুদ্ধের ময়দানে দুশ্মনেরা মাল মাত্তা ফেলে দিয়ে পালিয়ে গেছিল, সেই মালগুলোকে মুসলমান মিলিটারিরা জমা করে, আর করার পরে বাইতুল মালে জমা করে দেয়। আর সেই বাইতুল মাল থেকে যার নামে যেটা ভাগ হবে সে সেটা নিয়ে বাড়ি যাবে। কিন্তু এই সাহাবী যুদ্ধের ময়দানে একটা 5 হাত লম্বা চাদর পেয়েছিল, বড় সুন্দর কোলাপুরি চাদর। চাদরটাকে বাইতুল মালে জমা করেনি, এমনি করে তাও করেছিল, আর তাও করার পরে নিজের ব্যাগের ভেতরে লুকিয়ে নিয়ে চলে এসেছিল। আর ওই হালাতে যে এখন মরে গেল, তো তাহলে ব্যাগের ভিতরে ওর একটা মাল আছে, মালটা কি? তো চাদর। চাদরখানা কেমন? তো লুকিয়ে নিয়ে নেওয়া চাদর। এই চাদরখানাই তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। বুঝা গেল চাদরটা কি করা আছে? লুকিয়ে নিয়ে নেওয়া আছে। এটা খিয়ানত। আর এই খিয়ানতের কারণে এই মানুষটা চলে গেছে জাহান্নামে, জাহান্নামে জ্বলবে। এইবার ওখানে আরও অনেক সাহাবী ছিল। 10 মিনিট 15 মিনিট পরে একটা সাহাবী এসেছে, কাপড়ে বেড় দিয়ে একটা জিনিসকে লুকিয়ে নিয়ে এসেছে, আর সব মানুষকে সরিয়ে চুপচাপ আল্লাহর নবীর হাতের কাছে নিয়ে এনে এরকম করে ধরিয়ে দিয়েছে। রাসূল বলছেন কি আছে? তখন একটু খ্যাপা পাগলের মনে হচ্ছে, দেখেন দেখেন কি আছে দেখেন। রাসূলুল্লাহ কাপড়খানাকে এইরকম করে যখন খুলে দেখছেন, তাতে কি দেখা যাচ্ছে? তো 2টা চপ্পলের বাদ রাখা আছে, ফিতা। এইরকম চপ্পল নয়, চামড়ার চপ্পলগুলো যেমন চ্যাপটা ফিতা হয়, এরকম চ্যাপটা 2খানা ফিতা, 2টা স্যান্ডেলের পেঁচানো আছে, বেড় দেওয়া আছে, প্যাকেট করা আছে, ওর হাতে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে তখন রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, যুদ্ধের ময়দানে আমি এই চামড়ার 2টো ফিতাকে পেয়েছিলাম, দুশ্মনেরা ফেলে দিয়ে গেছে। আমি এই ফিতা 2টাকে গানিমাতের মালে জমা করিনি, ব্যাগের ভেতরে ভরে রেখে দিয়েছিলাম। বাড়ি যাব, আর যাওয়ার পরে আমার স্যান্ডেলের পুরাতন বাদগুলোকে খুলে দিয়ে নতুন এই স্যান্ডেলের ফিতাগুলোকে লাগিয়ে দেব। আমার স্যান্ডেল জোড়া বছরের মতো নতুন হয়ে যাবে। এই আশাতেই এই ফিতা জোড়াকে লুকিয়ে আমার ব্যাগে রেখেছিলাম। কিন্তু যখন আপনার মুখ থেকে শুনতে পেলাম একখানা চাদরের কারণে আপনার গোলাম মিদআমকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কিসের জন্য? তো খিয়ানত করার জন্য। তাহলে আমি যে 2খানা ফিতাকে চুরি করে নিয়েছি স্যান্ডেলের, তো আমাকেও তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তারই ভয়ে হৃদয়টা কেঁপে উঠল, আমার ইমানটাতে ঝটকা লেগে গেল। এই জন্য আমি নিজের মনে নিয়ে আসলাম, আর আপনাকে জমা দিয়ে যাচ্ছি, এটাকে নিয়ে নেন, আমি কাজে লাগাবো না। রাসূলুল্লাহ বলছেন শিরাকুনাও শিরাকাইনি মিনান নার, এখন আমার কাছে নিয়ে এসেছো তুমি, যখন চোখের সামনে দেখা গেল ঘটনা তখন তোমার দিল কাঁদলো, এখন তুমি আমাকে জমা করেছো, আমাকে দিও না,
কিয়ামতের দিন তোমাকে হয়তো আগুনের ফিতা হাতে করে নিয়ে আল্লাহর দরবারে হাজির হইতে হবে। আল্লাহু আকবার। এদিককার ঘটনা ছেড়ে দিলাম, শুধু এইটুকু বলছি আপনাকে, কি একটা মানুষের ভুল দেখে, একটা মানুষের বাজে পরিণাম দেখে, একটা মানুষের কঠিন মরণ দেখে আর একটা মানুষের ঈমান যদি কেঁপে যায়, তাহলে আপনাকে ধন্যবাদ। আপনার ঈমান মন্দ করার পরে যেন কেঁপে কেঁপে উঠে, আপনার মনটা যেন সবসময় ভয়ের ভেতরে ডুবে থাকে, তাহলে আপনি এই ঈমান নিয়ে জান্নাতে যাবেন। আর ঈমানে যদি ত্রুটি থাকে, দাগ লেগে থাকে, দাগি ঈমান নিয়ে মরে যেতে গেলে জান্নাত প্রথমে পাওয়া যাবে না। শেষ করলাম, ঘড়িতে বাজছে 12:15, শুরু করেছিলাম 11:15, তার মানে হয়ে গেল 1.5 ঘন্টা। তাহলে এখন আপনারা যেটা বলবেন আমি সেটা করতে রাজি আছি। এখন যদি বলেন আসছো তো তখন আরও চালাও, তাহলে আমি চালাবো। আর যদি কহেন যে না 12:15 হয়ে গেল, আর কতক্ষণ জালসা চলে, নিজামিয়া মাদ্রাসা ভাদু মাদ্রাসার জালসার দিন, এতক্ষণ জালসার মাঠ ফাঁকা হয়ে গেছে, এইটা কত বড় মহারথী জালসা যে আরও 1 ঘন্টা ধরে চলবে, দোয়া করে দিতে হবে। তো আপনাদেরকে আমি একটা কথা শুধু বলছি, শেষের বেলায় বলছি, ওইখান থেকে পালিয়ে যাস না। হ্যাঁ ভাই, ওদিক দিয়েই পালিয়ে যায় না। আমি একটু ন্যাংড়া ফকির, বেশি জোরে হাঁটতে টাঁটতে পারি না। তো আপনারা খালাটিকে বলছি, দেখ তোরা যদি মানুষের বাচ্চা হইস, আর তোরা যদি আমাকে এখানে খাইয়া পিন্ধিয়া পড়িয়া মানুষ করে থাকিস, তাহলে আমি বলছি যে না থাকলেও আমাকে শেষের বেলায় 10 টাকা দিয়ে যেতে হবে, 10 টাকা। আর ভাইগুলোকে বলছি, থাকলে না থাকলে যেমন করে হোক আমার হাতে আপনাকে 10 টাকা 20 টাকা কিছু না কিছু এখানে দিয়ে যেতে হবে। আর আপনার আগে কি দিব আজকে, যখনই আসি তখনই ওইটা কথা কইও না, তুমিও বাঁচো আমিও বাঁচি। 27 তারিখে আরম্ভ করেছি জালসা। আর এই নুরুল ইসলাম মুলবি আর নাজিম সাহেব আমার আরামের দিন ছিল, এরা আরামকে হারাম করেছে। তো যাই হোক, তো ভালো হলো।